ডিয়ার এইচআর ফেলোস, আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি লেবার লতে অবসর নিয়ে কি ধরনের রুলস রেগুলেশন বলা আছে। তো চলুন প্রথমে আমরা চলে যাই বাংলাদেশ শ্রম আইন 2006-তে। আমরা ওয়েব থেকে এটা নিতে পারি। যদি আমরা একটু লজ অফ বাংলাদেশ লিখে সার্চ দিই তাহলে দেখতে পাবো আমরা মিনিস্ট্রি অফ ল এর যে পোর্টাল এটা চলে এসেছে। আমরা যদি এক্সাক্ট আইনের নাম দিয়ে সার্চ করতে পারি, ইয়ার দিয়ে সার্চ করতে পারি। আমি 2006 দিয়ে সার্চ করলাম এবং এখানে কিন্তু আমাদের 2006 সনের যত আইন আছে সবগুলো আইন চলে আসলো। এবং এখানে দেখেন আমরা যদি একটু যাই, বাংলাদেশ শ্রম আইন 2006 এটা আমরা পেয়ে গেলাম। আমাদের জব ক্ষেত্রে আমরা যখন রিটায়ারমেন্টে যাচ্ছি, সেটা কখন যাচ্ছি, কোন সময় যাচ্ছি, সবকিছু আসলে এই ল এর আন্ডারে হয়। তাহলে আমরা যদি একটু যাই, প্রথমেই আছে দেখেন 2 নম্বর ধারা, এটা আমরা প্রথম দিকেই পাবো। এখানে আছে সংজ্ঞা সমূহ, এখানে অনেক কিছু সংজ্ঞা দেওয়া আছে। যদি আমরা এটা একটু ওপেন করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ শ্রম আইন 2006 এর মূল পড়াশোনা শুরুই হয়েছে অবসর দিয়ে। এইটুকু, বেসিক্যালি এটুকু পড়লেই আমরা বুঝে যাচ্ছি অবসর নিয়ে কি বলা আছে। তাহলে আমরা এটাকে একটু যদি বড় করে দেখার জন্য আমরা একটা ওয়ার্ডের মধ্যে পেস্ট করি। এটা একটু আমরা বড় করে দিলাম। তাহলে এখানে আমরা একটু দেখি অবসর অর্থ এই আইনে 28 ধারা অনুযায়ী কোন শ্রমিকের নির্দিষ্ট বয়সে উপনীত হওয়ার কারণে স্বাভাবিকভাবে চাকরির অবসান। তার মানে এইটুক যদি আমরা দেখি, এইখানে একটা কথা বলা আছে আর পরের টুকুতে আর একটা কথা বলা আছে। তাহলে প্রথমটাই বলছেন যে ধারা 28-এ বয়স নিয়ে কিছু একটা বলা আছে, সেই অনুযায়ী অবসর হবে। তাহলে সেটার জন্য আমরা ধারা 28-এ যাব। তার আগে দেখি এখানে আর কি বলা আছে। এখানে আরেকটু বলা আছে, তবে কোনো প্রতিষ্ঠানে 25 বছর চাকুরি পূর্ণ হওয়ার প্রেক্ষিতে শ্রমিকের স্বেচ্ছায় অবসর গ্রহণকেও অবসর বলিয়া গণ্য হইবে। তার মানে বিষয়টা একেবারে সিম্পল। একজন এমপ্লয়ি একটা প্রতিষ্ঠানে জয়েন করেছে, জয়নিং ডেট থেকে শুরু করে তার যখন 25 বছর সার্ভিস পূর্ণ হয়ে যাচ্ছে, তখন যদি সে স্বেচ্ছায় অবসরে যেতে চায়, তাহলে এই অবসর গ্রহণটা কিন্তু এই অবসরের আন্ডারে হবে। আদারওয়াইজ কিন্তু 24 বছরে যদি কেউ স্বেচ্ছায় যেতে চায়, তাহলে সেটাকে আমরা কি বলবো, রেজিগনেশন। বা যদি 25 বছর সার্ভিস করে একটা অর্গানাইজেশনে, একই অর্গানাইজেশনে যদি 25 বছর সার্ভিস করে, তাহলে সে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে পারবে, সেটাকে অবসর বলা হবে। আর আরেকটা কথা বলা আছে ধারা 28-এ। তাহলে চলুন আমরা দেখি ধারা 28-এ বয়স নিয়ে কি বলা আছে। তাহলে আমাদের একটা কন্ডিশন ওকে হয়ে গেল। এরপরে আমরা যাচ্ছি একটু ধারা 28-এ। তাহলে আমরা এখান থেকে এই যে এগুলোই সিরিয়াল নাম্বারের মতো যেগুলো দেখা যাচ্ছে, এগুলোই কিন্তু ধারা নাম্বার। এই যে দেখেন 28-এ এখানে বলা আছে যে শ্রমিকের অবসর গ্রহণ। এইটাকে যদি আমরা একটু ওপেন করি, তাহলে এইখানে কি বলা আছে দেখেন। এইখানে বলা আছে, এই অধ্যায়ের অন্যত্র যা কিছুই উল্লেখ থাকুক না কেন, কোন প্রতিষ্ঠানে নিয়োজিত কোন শ্রমিকের বয়স 60 বছর পূর্ণ হলে তিনি চাকরি হইতে স্বাভাবিক অবসর গ্রহণ করিবেন। তার মানে এটাকে যদি আমরা একটু এখানে এটার সাথে আমরা একটু কানেক্টেড করি, তার মানে ধারা 28 আমরা পেয়ে গেছি। এখন ধারা 28-এ কি বললো, যা কিছু হোক, 25 বছর চাকরি হোক, 30 বছর চাকরি হোক, 20 বছর চাকরি হোক, 5 বছর চাকরি হোক, যা কিছুই হোক, সে কিন্তু 60 বছরের বেশি কিন্তু আর চাকরি করতে পারবেন না, ওই যে স্থায়ী এমপ্লয়ি সেই হিসাবে। এছাড়া সে কিন্তু আবার অবসরের পরে আবার অন্যভাবে চাকরি কন্টিনিউ করতে পারবেন, সেটাতে আমরা যাচ্ছি। এখানে মূল কথা হলো 60 বছর বয়স হয়েছে, এনআইডি কার্ড থাকুক, সার্টিফিকেট থাকুক, বা আপনার পাসপোর্ট থাকুক,
তাহলে এই যে একটা ভ্যালিড ডকুমেন্টস আছে, মেইনলি এখন কিন্তু আমাদের বাংলাদেশের সবারই এনআইডি কার্ড আছে। তাহলে এনআইডির বয়সটাকে যদি আমরা ফাইনাল বয়স হিসাবে নেই, তাহলে সেই অনুযায়ী 60 বছর পূর্ণ হয়েছে, তার মানে সে কিন্তু নর্মালি অবসরে চলে গেলেন। তাহলে অবসর নিয়ে আমরা কিন্তু দুইটা জিনিস দেখলাম, একটা হলো যা কিছুই হোক না কেন 60 বছর পূর্ণ হলে অবসরে যাবে, আর একটা হচ্ছে 60 বছরের আগেই যদি একই অর্গানাইজেশনে কেউ 25 বছর সার্ভিস লেন্থ তার হয়ে যায়, তাহলে সে অবসরে চলে যাবে। তাহলে এখন একটা বিষয় থাকলো যে 60 বছর হয়ে যাওয়ার পরে সে ওই প্রতিষ্ঠানে আর চাকরি করতে পারবেন কিনা। সেই ক্ষেত্রে আমরা যদি এই 28 নম্বর ধারাতেই যাই, এখানেই আমরা পেয়ে যাব। দেখেন, এখানে 4 নম্বরে বলে দেওয়া আছে, অবসর গ্রহণকারী কোন শ্রমিককে কর্তৃপক্ষ উপযুক্ত মনে করলে পরবর্তীতে চুক্তি ভিত্তিক নিয়োগ দিতে পারিবেন। তার মানে অবসর গ্রহণ করার পরে কেউ যদি মনে করে সে 60 বছর হয়েছে, অবসর নিয়েছে, আরো কিছুদিন জব করতে চায় এবং প্রতিষ্ঠান মনে করছে যে হ্যাঁ সে ক্যাপাবল, তাকে আমার দরকার, তাকে আমি আরো কন্টিনিউ করতে চাই, তখন কিন্তু সে আর ওই এমপ্লয়মেন্টে রাখতে পারবে না। তখন তাকে কি করতে হবে? চুক্তি ভিত্তিক কন্ট্রাকচুয়াল নিয়োগ দিতে হবে। তো এই হলো অবসর নিয়ে সমস্ত কথা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদেরকে ইন্সপায়ার করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।